হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের জার্নিটা হচ্ছে বাড়ি থেকে ব্যাঙ্গালোর যাওয়ার। তো দেখুন সকাল সকাল বেরিয়ে গেছি, এখনও ভোরে আলো ঠিক করে ফোটেনি। আমি আমাদের বাড়ি ওখান থেকে 4:40-এর বাস ধরেছি। তো জাস্ট এই দেখুন সূর্যটা উঠছে। তো আজকের একটু এই ভিডিওটা বড় হবে, কারণ পুরো বাড়ি থেকে আমার ব্যাঙ্গালোরের যেই রাস্তাটা সেটা আমি আপনাদের দেখাবো। আমি বর্ধমান স্টেশনে চলে এসেছি আর এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। তো আমি আর বাবা, আর ওই দেখুন সামনে আমার বাবা যাচ্ছে ব্যাগটি নিয়ে। আর এটা হচ্ছে বর্ধমান স্টেশন। তো এখানটা লেখা রয়েছে আমাদের বর্ধমান শহর, আই লাভ বর্ধমান। তো আমি আরও একবার দেখে নিচ্ছি ঘুরে আমাদের এই প্রিয় বর্ধমান শহরটিকে। আর বাবা গেছে বাবার টিকিটটি কাটতে। আর এখানে এসে দেখছি ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি, 6:18 ট্রেন আছে। তো সেটাই দেখছিলাম আর ট্রেনে চলেও গেছি। আর আর এখানে নিয়ে নিয়েছি আমরা দুটো চা। আবার হয়তো অনেক দিন পর একসাথে চা খাওয়া হবে। তো আমাদের ট্রেনটি ছেড়ে বেরিয়ে গেছে এখন। এই দেখুন সেই বর্ধমান শহর, যেটা আমাদের সবার প্রিয়। তো সবার বাড়ির যেই স্থানটি সেটা সবারই প্রিয়। এটা আমাদের বর্ধমান শহর, এটাই একবার দেখে নিচ্ছিলাম। তো ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে আর ইনি হচ্ছে আমার বাবা। আর জাস্ট দেখুন কয়েকদিন আগে এত বৃষ্টি হয়েছে যে পুরো জমিগুলো পুরো জলে ভর্তি হয়ে গেছে। যে চাষিদের কপালে কি দুর্ভাগ্য, তাই না? তো আমরা আবার পৌঁছে চলে এসেছি এখানটায় হাওড়া স্টেশনই। তো কত লোক সব এদিক ওদিক চলে যাচ্ছে, হাজারো মানুষ প্রতিদিন তার ছুটছে। তো এখন এই স্টেশন থেকে বেরিয়ে আমরা যাব সাউথের দিকে, প্ল্যাটফর্ম নাম্বার 21। তো ওই দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে সেই সাউথের ট্রেন যেখানে দূরপাল্লার বেশিরভাগ ট্রেনগুলো এদিকে দাঁড়িয়ে থাকে, ব্যাঙ্গালোর, চেন্নাই, হাওড়া। তো আমি চলে এসেছি আর এদিকে যাচ্ছে এখন স্টেশনের দিকে। তো একটু ব্যাগ চেক করে নিল। আর জাস্ট এটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে না, যে ছেলেটি তার মাকে খাইয়ে দিচ্ছে। তো এর মধ্যে আমাদের ট্রেনটি অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। তো এর জন্য চলে এসেছি আমরা, আমাদের যে কেবিন নাম্বার ছিল S9। তো সেদিকে চলে এসেছি। আর এই যে হচ্ছে ট্রেনটি এখন ঢুকছে, দুরন্ত ট্রেন ছিল এটি। ছিল আমার হাওড়া থেকে SMVTর 29 ঘন্টার ট্রেন। তো আর একবার জাস্ট জানলা দিয়ে দেখার চেষ্টা করছিলাম, বাবা আর কাকা এসেছিলো আমাকে ছাড়তে। তো যদিও দুটো ছেলে দাঁড়িয়ে ছিল ওই দরজার সামনে, সেটা আর দেখতে পাইনি। এই যে হাওড়া স্টেশন ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার সময় সবাই ফোন করছিল আর আমি সেরকম শর্টস নিতেও পারিনি। আমার একটু মন খারাপ হয়ে গেল যে নিজের স্টেট ছেড়ে এখন বেরিয়ে যাব, যে কালকে কোথায় ছিলাম এই টাইমে আর আজকে এখানটায়। তো এদিকে খাবার পাঠিয়েছিল, আর এটা চিকেন আর ভাত আমার ছোটো কাকা রান্না করে নিয়ে এসেছিলো। আর দেখুন বাড়ি থেকে তো কত কিছু দিয়েই দিয়েছে, সেটাই খাচ্ছিলাম। ভাত, ভেন্ডি ভাজা, বড়া, আরও অনেক কিছুই ছিল। আর এই দেখুন এদিকে চিকেন দিয়ে এখন ভাত খাচ্ছি। তো চিকেনটাও খুব সুন্দর রান্না করেছিল আমার ছোটো কাকা। তো থ্যাংক ইউ আমাকে এত সুন্দর খাবার দেওয়ার জন্য। আর এদিকে জাস্ট দেখুন আমিও যেই বেরিয়ে গেলাম, আকাশ এদিকে মেঘলাও করা শুরু হয়ে গেছে। তো মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। তো চলুন সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর এরপরে ভিউগুলো যেগুলো আসতে চলেছে সেগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। আর এই যে আমি এখন গঙ্গার যে ব্রিজটি আছে তো সেটাই পার করছিলাম। যেহেতু আমি এই জার্নিটা একা একাই করছি, তো সাথে সেরকম কেউ নেই কথা বলার মতো। তো সঙ্গে আছে ফোন আর মিউজিক, তো সেটাই শুনছিলাম। আর প্রচণ্ড গরম লাগছিল তখন, দুপুর 12টা-1টার মতো বাজে। তো আমি বাথরুমে চলে এসেছি একটু ফ্রেশ হওয়ার জন্য। তো এখন বাথরুমে এসে আমি একটু ফেস ওয়াশ করে নিয়েছি এবং হাত মুখটাও ধুয়ে নিয়েছি, এত প্রচণ্ড গরম লাগার কারণে। তো এখন আমি একটু ময়শ্চারাইজার ক্রিমও লাগিয়ে নিয়েছি। এখন বাজে ঠিক 2:28। আর এদিকে আমার পেয়ে গেছে একটু খিদে। তো বাড়ি থেকে মা একটু স্যালাডও বানিয়ে দিয়েছিল, সাথে ছিল ছোলা, গাজর, পেঁয়াজ এবং শসা। আমি উপর থেকে একটু চাট মশলা এবং নুন ছড়িয়ে নিয়েছি। তো খুবই সুন্দর খেতে ছিল। আর স্যালাড খেতে আমার এমনিই ভালো লাগে। আর এদিকে ছিল খুবই খিদে পেয়ে গেছে। আর এদিকে জাস্ট দেখুন আকাশটা পুরো কালো ঘন মেঘ। আর ওই দেখতে পাচ্ছেন দূরে ছোট ছোট, হ্যাঁ ওগুলো হচ্ছে পাহাড়। এই ব্যাঙ্গালোরের এই রাস্তাটিতে আপনি পুরো রাস্তার থেকে দেখতে পাবেন শুধুই পাহাড় আর পাহাড়। তো ভেতরে বসে থাকতে আর ভালো লাগছে না, এর জন্য আর আমি চলে এসেছি একটু দরজার কাছে। এত গরম লাগছিল, তো সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর একটু স্বস্তি মিলল। আর যে বলেছি একটু বৃষ্টি হবে হয়তো, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে দেখুন জাস্ট বৃষ্টি, জানি না মেঘ বৃষ্টি কী নাম, প্রচণ্ড ইয়ে। আর আমার যেহেতু খাবার প্রি বুক করা ছিল, তো আমার বিকেলবেলা স্ন্যাক্স চলে এসেছে, একটা খাস্তা কচুরি। অতটা খুব ভালো ছিল না, একটু শক্ত ছিল। তারপরে আমাকে দিয়ে গেল একটু চা। আর জাস্ট চা খেতে খেতেই আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট হল্ট ভুবনেশ্বরে।
এখন একটু ভুবনেশ্বর স্টেশনে গিয়ে হাঁটাচলা করে নিই, কারণ বেশিরভাগ সময়টাই তো বসে আছি, সেটার জন্য আর ভালো লাগছিল না। আর আবার ট্রেন ছেড়ে দিয়েছে 5 মিনিট হল্ট করার পরেই। আবার এদিকে এত মেঘ আর এত সুন্দর সবুজ একটা পরিবেশ লাগছে, জাস্ট অপূর্ব। তো এখন আমি শুধু গান শুনছি আর এই সিনারি দেখেই আমার চলা। আর দেখুন ওই যে পাহাড়টি, এখন তো তাও একটু দূরে দেখতে পাচ্ছেন পাহাড়টি, কিন্তু এরপরে সব আস্তে আস্তে চলে আসবে। তো এদিকে আমার রাত্রেবেলা খাবারও চলে এসেছে, আর যেহেতু আমার মা রাত্রেবেলা খাবার বাড়ি থেকে দিয়ে দিয়েছিল, তো আমার সামনে একজন বয়স্ক ঠাকুমা ছিল, তো তাকে দিয়ে দিয়েছি। আর মাকে বলেছিলাম 3টে রুটি দেওয়ার জন্য, মা এদিকে দিয়েছে 4টে। তো এটাই হয়তো মায়ের ভালোবাসা, যেখানটায় তারা খাবারের সময় গুণ দিতে ভুল করে দেয়। আর এখন ঠিক বাজে 1টা 40, আর এদিকে দিয়েছে আমাদের সেকেন্ড হল্ট হয়তো। যে এটা হল্ট ছিল কি জানি না, আমার তখন ঘুম পেয়েছে দেখে আমি ঘুমিয়েও পড়েছিলাম। আর এই যে পাহাড়, আর জাস্ট ওপরেই ছিল পুরো মেঘ। এই পাহাড় দেখতে না দেখতেই আমাকে আবার সকালে ব্রেকফাস্ট দিয়ে গেছে, 2টো বাটার ব্রেড আর 2টো ডিম দিয়ে দিয়েছিল। জাস্ট অপূর্ব লাগছে এই ট্রেনের ভেতর থেকে, আর পুরো সবুজ পাহাড় আর ওপরে এত বড় বড় মেঘ। তো কিছুক্ষণ পরে আবার চলে আসে লাঞ্চ। তো আমার এখানটায় লাঞ্চে দিয়েছে ভাত, ডাল, আর যেহেতু আমি ভেজ থালি আমি বুক করে রেখেছিলাম, তো সেখানে মিক্স ভেজ একটা সবজি দিয়েছে। তো লাঞ্চের খাবারটা ভালোই ছিল, কারণ তরকারি এবং ডালের টেস্টটা খুব এভারেস্ট ছিল এবং খুব ভালো লেগেছে। আর সাথে ছিল টক দই, যেটা আমার সবথেকে ভালো লেগেছে খাবারের সাথে টক দই। আর আমি এমনি দই খেতে খুব ভালোবাসি, তো আমি একটু ভাতের সাথে একটু দই খেয়ে দেখলাম তো কেমন আছে। তো দইয়ের কোয়ালিটিটাও খুব ভালো ছিল। জানেন, আমি যখন এই ট্রেনের এই রাস্তা দিয়ে যখন যাতায়াত করি, মানে হাওড়া থেকে এসএমবিটি হোক বা এসএমবিটি থেকে হাওড়া, তো এই যে বড় বড় পাথরের যে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে না, তো এদের দেখলে আমার একটা মনে পড়ে যে বাই চান্স যদি এই পাথরগুলো পড়ে তো কী হবে। তো আমার 29 ঘন্টা মোটামুটি আমি অন টাইমে পৌঁছে গেছি এই এসএমবিটি স্টেশনে। ওই দেখুন যে পোস্টারটি লাগানো আছে, ওটা হচ্ছে এসএমবিটি স্টেশন। তো আমি এদিকে ব্যাগপত্র আমার সব গুছিয়ে নিয়েছি, যেহেতু এখন নামতে হবে আর কিছুক্ষণের মধ্যেই। তো আমার হাতে 2টো ব্যাগ আছে, তো আমি আপনাদের সবটা দেখাতে পারবো না ব্যাঙ্গালোর স্টেশনটা, তো যেটুকু পারবো অবশ্যই দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ব্যাঙ্গালোর স্টেশনের ভেতর থেকে, দেখুন জাস্ট কত বড়। আর আপনাকে এখানটায় ব্যাগ নেওয়ার জন্য আপনার তুলতে হবে না, এখানে এসকেলেটর এবং লিফটও লাগানো আছে। আর এটা হচ্ছে পুরো ব্যাঙ্গালোর যে স্টেশনটা অনেক বড় এবং এত পরিষ্কার যে কিছু বলার নেই আপনাকে, আপনি একটা কিচ্ছু পাবেন না নোংরা জিনিস। আর এদিকে আমি উবের বুক করে নিয়েছি। এখানে আপনি যদি উবের বুক না করেন না, তো এখানে যে টোটোওয়ালারা আছে, তো তারা আপনার কাছ থেকে প্রচুর টাকা বেশি নিয়ে নেবে এদিক ওদিক থেকে ঘুরিয়ে। তো আমি সবসময় প্রেফার করি যে উবের থেকে বুক করে নেওয়ার। আর ব্যাঙ্গালোরে আসলে আপনাকে অবশ্যই একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আমি জাস্ট এই 10 কিলোমিটার রাস্তায় নাই করে 7 থেকে 8 বার আমি প্রচণ্ড জ্যামে পড়েছি, আর আমি পৌঁছে গেছি হোস্টেলের কাছে। আর এই বন্ধুগুলো চলে এসছে আমার ব্যাগটি নিতে। তো আশা করি আপনাদের ভিডিওটি সবার ভালো লেগেছে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।